নজর রাখবো পরবর্তী সংবাদে। বহুদিন ধরে বহু ক্রোশ দূরে এবং বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধারে শিরের উপর একটি শিশির বিন্দু। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী। গোটা রাজ্য জুড়ে ব্যাপকভাবে পালিত হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্ম জয়ন্তী। তবে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১০০ জন্মবার্ষিকী উপলক্ষে আজ দিনটিকে শ্রদ্ধায় স্মরণে রেখে যুব কংগ্রেস এবং NSUI বিশ্বকবিকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করে তোলেন। মূল অনুষ্ঠানটি হয় কংগ্রেস ভবন প্রাঙ্গণে। সেখানে বিশ্বকবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা এবং তাছাড়া ছিলেন যুব কংগ্রেস এবং NSUI এর কর্মী সমর্থকেরা। শ্রদ্ধা নিবেদন করেন রবীন্দ্রনাথের ছবিতে। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছেন তারা, শুনুন। জন্মদিন আজকের দিনটি কিভাবে পালন করছেন? ১৬৩তম জন্মজয়ন্তী বিশ্বগুরু কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং প্রদেশ NSUI এর পক্ষ থেকে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় প্রদেশ কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। পৃথিবী জুড়ে এই নোবেলজয়ী বিশ্বকবিকে আজকের দিনে সবাই শ্রদ্ধা নিবেদন করছে। আমাদের রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি পালিত হবে। শুধু একজন কবি হিসাবেই নয়, দেশপ্রেমিক, ওনার কবিতা এবং নাটক বিশ্বজুড়ে তার রিসার্চ হচ্ছে। নানা গবেষণালয়ে কবিগুরুর এই বিভিন্ন ওনার যে সৃষ্টি সৃজন, বিভিন্ন গদ্য পদ্য আবৃত্তি গান নাটক, এই সমস্ত বিষয়ে আজকে বিশ্ববাসীর মধ্যে এটা সমাদৃত হয়েছে। একটা সাংস্কৃতিক বিপ্লব আজকে ভারতবর্ষের মানুষ অনুভব করছে। অপসংস্কৃতি যেভাবে আমাদের দেশকে গ্রাস করছে, যুব সমাজের যে অবক্ষয়, এর থেকে পরিত্রাণ পেতে রবীন্দ্রনাথ ঠাকুর অত্যন্ত প্রাসঙ্গিক। বর্তমান যুব সমাজের কাছে রবীন্দ্রনাথের আদর্শকে তুলে ধরে ওনার যে সাংস্কৃতিক বিভিন্ন কর্মসূচি, এই কর্মসূচি আরও প্রসার ঘটানো, এটা অত্যন্ত প্রয়োজন। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস NSUI এই লক্ষ্যকে সামনে রেখে এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করার মধ্য দিয়ে। আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য। এবং বিশ্বজুড়েই পালিত হচ্ছে এই দিনটি। বলা যায় সর্বত্রই ছোট বড় নানা অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপিত এবং রাজ্য ব্যতিক্রম নয়। রাজ্যে আজ আগরতলা যুব কংগ্রেসের পক্ষ থেকে, বলা যায় প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও দিনটি শ্রদ্ধায় স্মরণে উদযাপিত। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।